বর্তমান বাজার পরিস্থিতি অনেক আগের চেয়ে বর্তমান দাম কম। যেমন শসা আগে ছিল ৮০ টাকা, এখন আমরা খুচরা বেচতেছি ৭০। এখন আপনার শসা হলো হাইব্রিডটা ৪০ টাকা কেজি। এই লেবুর আলা এখন আগে ছিল ৫০ ৬০, এখন হচ্ছে আপনার ৪০ টাকা আলা। তারপরে আপনার টমেটো আগে ছিল ৪০ ৫০ টাকা কেজি, এখন হইলো ৩০ ৩২ টাকা কেজি টমেটো। গাজর ওই রকম সেম ৩০ ৩২। অন্যান্য সবজির দামও মোটামুটি আগের চেয়ে একটু হলেও কমছে। যেমন পেঁয়াজ এখন বর্তমান আপনার ৩৫ টাকা কেজি, আমরা কিনতেছি পাইকারি ৩০ টাকা। চাউলের বাজার দাম বাড়ার কারণটা হলো সব সিন্ডিকেট। এখনো চিনি গুঁড়া চাল ভর্তি আছে গোডাঙে। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ চাউল আছে, এরা সিন্ডিকেট করিয়ে ১০০ টাকার চাউল হয়ে গেছে ১৫০ টাকা কেজি। মানুষ যে একটু ভালোভাবে খাবে সে খাইতে পারতেছে না। এখন নর্মাল চাল দিয়ে এই রোজার মাসে খিচুড়ি করতেছে, ভাতের চাল দিয়ে। যে জায়গায় চিনি গুঁড়া দিয়ে একটু তৃপ্তি মতো একটা রোজা খুলিয়ে খাইতো, সেটা খাইতে পারতেছে না। সরকার যদি এটা যদি ঠিকভাবে যদি তদন্ত যদি করে, জায়গায় জায়গায় যদি এটা করে, মিল দিলে স্টক ব্যবসা করে, এগুলো মজুদদার গুলো যদি ঠিকভাবে ধরতে পারে, বাজার আবার সাবেক চলে আসবে। আগের তুলনা মোটামুটি ভালো। এখন যেই রকম সিজন অনুযায়ী ভালো, যেহেতু শীতের যখন ইয়েটা তখন একটু দাম কম ছিল, এখন একটু স্বাভাবিক বাড়বেই, এটাই নিয়ম। সরকারের কাছে চাই যেন একটু দাম সাশ্রয় হয়, আমরা ভালোভাবে কিনতে পারি, সবাই মিলে খাইতে পারি। এই বাজার মোটামুটি মাছের দাম বা অন্যান্য পণ্যের দাম মোটামুটি স্বর্ণ পর্যায়ে আছে আর কি। মাঝখানে একটু যেমন কাঁচামালের মধ্যে যেমন লেবুর দামটা, লেবু শসার দামটা একটু বেশি ছিল। তো এখন কিন্তু মোটামুটি একটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসছে আর কি। এবার আমি আমি নিজেই আজকে মানে কিনলাম ২০ টাকা ২৫ টাকা আলু লেবু। কদিন আগে একটু বেশি ছিল অবশ্য। সরবরাহ কম থাকলে তো কাঁচামাল একটু দাম বেশি হয়, এটা স্বাভাবিক। কিন্তু এখন মোটামুটি সরবরাহ কম আছে, মোটামুটি ভালো আছে। দাম নাগালের মধ্যেই আছে মোটামুটি।